গেল বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেন। ভারতের এমন আক্রমণাত্মক বক্তব্যে কি ভাবছে ঢাকা? কিছুটা উদ্বিগ্ন কিনা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, এমন বক্তব্যে উদ্বিগ্ন নই, বরং বিস্মিত। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিচ্ছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে সাংবাদিকদের উপদেষ্টা জানান, ইউএনএইচসিআর চায় দেশে আরও রোহিঙ্গা আশ্রয় দেয়া হোক, তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না, তা সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।